সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর অনেক দিন পর বাড়ির ব্লগ দিচ্ছি, কারণ এতদিন তো ছিলাম না, রিলেটিভের বাড়িতে ছিলাম, তো সেই জন্য তোমরা ব্লগ দেখেছো। আর আজ থেকে এরপর বাড়িতে চলে এসেছি। আবার কোথায় কবে যাব, আবার ব্লগ দেখতে পাবে। যাই হোক, চলো। চান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তুমি বড় হয়ে গেছো? কত বড় হয়েছো? দেখো সোনা মাও বড় হয়ে গেছে। না না, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখো। মেলা থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আজকে একটু রেখে মা লক্ষ্মীর কাছে তো পুজো করলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে গেছিলাম আমি একটু ছাদে, মানে রান্না বান্না সব কিছু হয়ে গেছে, সোনামার বাবা ডিউটি চলে গেছে, আমি ওই জন্য একটু ছাদে চলে এলাম। মাথায় চান করেছিলাম, চুলটা শোকাবো বলে, আর ছাদে একটু চিরুনি নিয়ে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আর যেহেতু চুলটা ভিজে আছে, সেই জন্য ভাবলাম যে রোদে গিয়ে একটু মাথাটা শোকা। এদিকে জামা কাপড়ও সব মেলা আছে, সেগুলো একটু তোলা ভাঁজ করা আছে, কারণ মিলে দিয়ে গেছে বৌদি, মানে কেচে দিয়ে গেছে, সময় পেয়েছি একবার মিলে দিয়েছি, তারপর আর সময় হয়নি যে তুলে আনবো আর করবো উল্টাবো, তো সেগুলোই একটু করছি। আর কি বলো তো, সারাদিন এত কাজ, মানে সত্যি টাইম পাস, আগেতে টাইম পাস জিনিসটা ছিল যে আজ হাতের কাজ করি, এ করি ও করি, টাইমটা পাস করব, কিন্তু এখন এমনই হয়ে গেছে যে একটু মানে টাইমই পাচ্ছি না যে সেই টাইমটাকে পাস করব। রান্না বান্না, ঘর, ছেলে, সব কিছু, তার উপরে আবার ইউটিউবটা আছে, সেটা নিয়ে মানে দুবেলা করে লাইভ করা বলো, ভ্লগ দেওয়া বলো, এডিট করা বলো, সমস্ত কিছুই। আর কি বলো তো, হয়তো ছেড়েই দিতাম, কিন্তু তোমরা যেভাবে সাপোর্ট করছো, যেভাবে ভালোবাসা দিচ্ছ, তো সেই জন্য না হলে পারিই না থাকতে। মনে হয় যেন একটু হলেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, একটু হলেও তোমাদের সঙ্গে লাইভে কথা বলি, মানে সত্যি ভালো লাগে। শত কাজের মধ্যে সারাদিন তো কাজ, রান্না বান্না সব কিছুই আছে, তাও মনে হয় যেন একটু যদি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি, কথা বলতে পারি, নিজেরও ভালো লাগে। তারপর দেখো সোনামাকে চান করে দিয়েছি, আর কত বড় টিপটা পরিয়েছি দেখলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সোনামা এদিকে টিভি দেখছিল, আর আমি এদিকে মানে এগুলো সব গুছিয়ে রেখেছি, এগুলো আলমারিতে একটা একটা করে ভরতে হবে। চলো বন্ধুরা, এরপর সোনামাকে আমি খেতে দেবো, সোনামা খেয়ে নিক, তারপরে আমি পরে খাবো। আগে সোনামাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি খাবো। আমি দেরি করে খেয়েছি, অতটা খিদে নেই। যাই হোক, চলো সোনামাকে ভাতটা খাইয়ে দিয়ে সোনামাকে ঘুমটা পাড়িয়ে দিই। না চড়াবে না, কিচ্ছু করবে না। এই দেখ একে ঘন্টু পেঁপে খাবে না? পেঁপে গুলো খা। আলু দিও না, আলু দিলে ঘর ঢুকে পড়বে। জয় শ্রীরাম। কলা আছে না? একটা কলা দাও না। এনে কলা দাও, একটা কলা দাও। কিন্তু আর আসবে, এগুলো সব খেয়ে নেবে। নেই তো, আহ্বান করা হচ্ছে। হ্যাঁ, বুবা আর কিছু দিও না, কলা কলা একটা কলা। সব সবজি খেয়ে নেবে কিন্তু। কলা দাও, একটা কলা দাও। দাও 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 দাও, একটা কলা দাও। একটু কলা দি। জয় শ্রীরাম, জয় বজরংবলী। বলে দে, মিষ্টি বেরিয়ে বলে দে, এতে দাঁতগুলো দেখ কেমন। এ ফাঁকা নাকি, দাঁতগুলো পড়ে গেছে নাকি সামনেগুলো? আমাকে ভয় করছে। কেন? তুই তো বিট করে দিলি। টাকা এদিকে, টাকা। গায়ে হাত দেবে নাকি? না একদম না, চড়িয়ে দেবে। এর কিন্তু হাতটা বেশ নরম আছে। চটটা ভালো লাগবে। সরস্বতী নিয়ে এসো। সবাই ফেসবুকে ছাড়। বিকালের দিকে না একটা হনুমান এসেছিলো জায়ের বাড়ির পাঁচিরের ওখানে, তো সেই জন্য একটু গেছিলাম। আর গিয়ে যাওয়া মানে সঙ্গে ফোন নিয়ে ছোটা, সোনামাকে ডাকলো বলে আমিও ছুটেছি আর কি ফোন নিয়ে দেখতে। তো এখানে বিস্কুট, কলা, আলু সব কিছু দেওয়া হয়েছিল খেতে, আরও বসে বসে সব খাচ্ছিল। জানো, মানে ভীতু একটু, মানে হনুমানটা খুব একটা চালাক, বা এক একটা হনুমান থাকে না, দাঁত দেখায় আর করে, ভয় পায়, কিন্তু ও খুব ভালো, একটু শান্ত আর কি, আর ভীতু একটু। দিয়ে লাস্টে কলাটা দিয়েছে, আর আমি দেখেছি অনেক বাঁদরগুলো যে সব ছাড়িয়ে মানুষের মতনই খায়, তো সেই জন্য একটু অপেক্ষা করছিলাম যে কলাটা ও ছাড়িয়ে খায়নি কি দেখবো। আবার ভাবছি ওরম করছে পালিয়ে যাবে, তাও ক্যামেরাটা অন করেই রেখেছিলাম, কিন্তু ভয় লাগেনি, খুব ভালো জানো তো বাঁদরটা ছিল। দেখো কি সুন্দর কলাটার খোসাটা ছাড়িয়ে কি সুন্দর খাচ্ছিল, মানে ওর পেটে খিদেও আছে, আবার ভয়ও পাচ্ছে চলে যাব, মানে
চলে যাওয়ার ভয়টাও রয়েছে, আবার বসে খাচ্ছেও। তো মানে সত্যি খুব ভালো, এক একটা বাঁদর খুব বদ থাকে, কিন্তু এ খুব ভালো, মানে ভালো লাগলো। জানি না আবার পরে আসবে কিনা, তাই বলছিলাম গাছে এত পেঁপে রয়েছে, পেঁপেগুলো খা। আর এদের না এরম করে বসে বসে না, এদের বডিটা এমন, মানে যেইগুলো ভাঁজ করে বসে আছে লোমগুলো না একটাও নেই জানো। অনুমানটাও চলে গেল আর আমার ভিডিওটাও আমি শেষ করে দিলাম।